তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে যে বিষয়টা আমরা শুরু করব 2 থেকে 20 পর্যন্ত সংখ্যার বিভাজ্যতা নিয়ে। গতদিন আমরা নাম্বার সিস্টেমের যে বিষয়গুলো শেষ করেছিলাম সেটি হচ্ছে বিভিন্ন সংখ্যার প্রকারভেদ, ধারণা এবং কিছু সূত্রের প্রয়োগ। আজকে আমরা যে বিষয়টা দেখব 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এইভাবে 20 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাকে করা যায় সেই বিষয়গুলো। কখনো কখনো এমন হয় কোনো সংখ্যা দেখেই আমরা বলে দিতে পারবো যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য বা 3 দ্বারা বিভাজ্য বা 5 দ্বারা বিভাজ্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার কখনো কখনো কোনো সংখ্যা একটু ছোটোখাটো ট্রিক্স বা ছোটোখাটো ক্যালকুলেশন করে আমাদের বুঝতে হয় যে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য না 13 দ্বারা বিভাজ্য ইত্যাদি। আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা গিয়েছে হয়তো একটা সংখ্যা দিয়ে দিল, সেই সংখ্যার মধ্যে কোনো একটা জায়গা ফাঁকা রাখলো, বলল এই সংখ্যাটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে ওই ফাঁকা স্থানের সংখ্যাটি কত। এইভাবে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে আজকে আমরা শুরু করব। তার আগে আরেকটা কথা বলে নেই তোমাদেরকে, এই 2, 3 এইভাবে 20 পর্যন্ত সংখ্যাগুলি কোন সংখ্যাকে কি নিয়মে ভাগ করতে পারবে এই বিষয়গুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শুধু বোঝানোর ব্যাপারটা আমি বোর্ডে করছি। তোমরা প্রত্যেকেই ডেসক্রিপশন বক্সে গিয়ে 2 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি দ্বারা অন্যান্য সংখ্যাগুলি কিভাবে বিভাজ্য হয় তার নিয়মগুলি বলা আছে, সেইগুলো একটু দেখে নিও। তাহলে আজকে আমি শুরু করব। কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে আমরা কিভাবে বুঝবো সেটা আমরা দেখব। 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার শেষে যদি শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তবে সেই সমস্ত সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন দেখো 0 অথবা জোড় সংখ্যা, যেমন 20, 10 দুগুণ 20, 382 লাস্টে জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 6, 9, 8, 3, 4 লাস্টে জোড় সংখ্যা, এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বুঝলাম? কোন সংখ্যার শেষে অর্থাৎ একক স্থানে যদি জোড় সংখ্যা বা শূন্য থাকে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এবারে আমরা কি দেখব? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে দেখব যদি কোনো সংখ্যা তাদের অঙ্কদ্বয়ের অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 9, 3, 6, 6 আর 3 9, 9 আর 9 18, 18 3 দ্বারা ভাগ করলে মিলে যাবে, তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 5, 2, 7, 9, 1, এই সংখ্যাটা কি? 5 আর 2 7, 7 আর 7 14, 14 আর 9 23, 23 আর 1 24, 24 3 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি বুঝলাম? কোন সংখ্যা তাদের অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি হবে 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতা দেখি। কোন সংখ্যা শেষ দুটি সংখ্যা যদি শূন্য থাকে অথবা শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। বিষয়টি কেমন? কোন সংখ্যার শেষ দুটি সংখ্যা 5, 3, 6 ডবল 0, শেষ দুটি সংখ্যা 0 অথবা
এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, শেষ দুটি সংখ্যা শূন্য। এখানে শেষ দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, বা এই সংখ্যাটির ক্ষেত্রে দেখো শেষ দুটি সংখ্যা 12, যেটা 4 দ্বারা বিভাজ্য, অতএব ফুল সংখ্যাটাই হবে 4 দ্বারা বিভাজ্য। এইভাবে কিন্তু আমরা 4 দ্বারা বিভাজ্যটা বুঝে নেব। 5 দ্বারা বিভাজ্য, তোমরা সকলেই জানো বিষয়টি। 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে, সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। যেমন শেষে 0 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, শেষে 5 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, শেষে 0 আছে তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা দেখব কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য সেটা কিভাবে বুঝব। দেখো এখানে 6 ইকুয়াল টু 2 ইন্টু 3, অর্থাৎ কোন সংখ্যা যদি 2 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 5 4 9 6 সংখ্যাটির লাস্টে জোড় সংখ্যা, অর্থাৎ সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কিনা দেখবো, 9 আছে 15, 15 আছে 19, 19 আর 24, 24 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, তাহলে কি হবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। আর একটা एग्जांपल নেওয়া যাক, 6 6 6 7 2, এই সংখ্যাটি লাস্টে কি জোড় সংখ্যা, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য। 7 আর 2 9 আছে 15, আচ্ছা 21 আছে 27, সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, অতএব যেহেতু সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তাহলে এভাবে বুঝবো আমরা কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা। এবারে দেখবো আমরা 7 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো। ধরে নাও একটা সংখ্যা 3 6 4, রুলসটা একটু বলি। কোন সংখ্যা একক স্থানীয় যে অঙ্কটি থাকবে তার সঙ্গে 2 গুণ করতে হবে। 2 গুণ করার পরে যে সংখ্যাটি হবে সেইটা অবশিষ্ট যে সংখ্যাটি পড়ে থাকবে তার সঙ্গে বিয়োগ করতে হবে। বিয়োগ ফলটি যদি 7 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। বিষয়টা কেমন? 3 6 4 এর শেষ সংখ্যাটা কত? 4। 36 বিয়োগ 4 ইন্টু 2, তাহলে কত হলো এখানে? 36 বিয়োগ 4 দুগুণ 8, কত হচ্ছে এখানে? 28। অর্থাৎ 28 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। আরেকটা एग्जांपल নেওয়া যাক, 2 0 2 3, একক স্থানীয় অঙ্ক 3, একে 2 দিয়ে গুণ করব, করে 202 থেকে বিয়োগ করব। 202 বিয়োগ 3 ইনটু 2, 202 মাইনাস 6 সমান 196। 196 এর কি হচ্ছে? 7 দ্বারা বিভাজ্য। 7 দুগুণ 14, 56, 27টা 56, 196টা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। অতএব 2023 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এছাড়াও 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা দেখেও আমরা বলে দিতে পারবো। যেমন মনে করো কোন 6টি সংখ্যা যদি একই থাকে, যেমন মনে করো 1 1 1 1 1 1, 6টা 1, তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। 6টা 6,
এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। অর্থাৎ কোনো 6টা সংখ্যা যদি একই থাকে তাহলে সেই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। আবার কোন সংখ্যা এবিসি আকারে যদি থাকে, মানে কি, যেমন মনে করো 7 2 3 7 2 3, তাহলেও আমরা বলবো এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাগুলি 11 13 এবং 37 দ্বারা বিভাজ্য। যাই হোক, আমরা এখন 7 দ্বারা বিভাজ্যতা দেখছি। তাহলে কোন সংখ্যা যদি এবিসি আকারে থাকে তাহলে সেই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য। আরো একটা एग्जांपल নিতে পারি 1 2 3 1 2 3, দেখবে এই সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেখব 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য ক্ষেত্রে কোন সংখ্যার শেষে শেষ 3টি সংখ্যা যদি শূন্য হয় অথবা শেষ তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। যেমন 5 6 8 0, এখানে কটা শূন্য আছে? 3টে শূন্য, অতএব সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। দেখে নেবে তোমরা, এখানে দেখো 2 9 5 2, শেষ তিনটি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে। দেখে নাও, 8 দিয়ে যদি আমরা ভাগ করি 8 একে 8 15, 8 একে 8 72, 8 9 72, অর্থাৎ 952 কে 8 দিয়ে ভাগ করা যাবে। অতএব 2 9 5 2 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। এইভাবে তাহলে আমরা 8 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বের করতে পারবো। এবারে 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি আমরা কিভাবে বুঝবো? যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার অঙ্কগুলির যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 1 6 6 0 5, 6 একে 7 আর 6 13 আর 5 18, 18 সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। 5 0 4 9, 5 0 4 9 কত হচ্ছে? 9 4 13, 13 5 18, এই সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। আরো একটা সংখ্যা নাও 1 1 0 7, 7 আর 1 8 আর 1 9, 9 9 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেখব কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য কিভাবে। কোন সংখ্যার শেষ অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক যদি শূন্য থাকে সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। যেমন 630 বা যত বড়ই সংখ্যা হোক না কেন যদি একক স্থানীয় অঙ্ক শূন্য হয় তবে কি বলবে? সেই সংখ্যাটি 10 দ্বারা বিভাজ্য। এবারে আমরা যা আসবো 11 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে একটা एग्जांपल নেই 10835, 10835, এই সংখ্যাগুলি এইগুলোকে বলা হয় জোড় স্থানীয় অঙ্ক, এই সংখ্যাগুলিকে বলা হয় বিজোড় স্থানীয় অঙ্ক। আমরা কি করব? বিজোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল করব আর জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফলের বিয়োগ করব। বিয়োগফলটা যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যা হবে 11 দ্বারা বিভাজ্য। দেখে নাও এখানে বিজোড় স্থানীয় অঙ্কের যোগফল কত? 5 আর 8 13 আর 1 14, জোড় স্থানীয় অঙ্কের যোগফল কত? 3, বিয়োগ করে দুটো কত হচ্ছে? 11। তাহলে 11 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি
11 দ্বারা বিভাজ্য। আরো একটা উদাহরণ নেওয়া যাক। 1 0 6 5 6 1 0 6 0 1। এখানে দেখো বিজোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল 6 আর 1 7 আর 1 8 আর 5 13, কত হচ্ছে 13। জোড় স্থানীয় অঙ্কগুলির যোগফল কি হচ্ছে 6 আর 6 12 আর 1 13, কত হলো 13। এদের বিয়োগফল কত হচ্ছে 0। অতএব 0 11 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বুঝে গেলাম কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হলে আমরা কিভাবে বুঝবো। এবারে আমরা দেখব 12 দ্বারা বিভাজ্য। 12 দ্বারা বিভাজ্য দেখো 12 সমান 3 × 4। কোন সংখ্যা যদি 3 এবং 4 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। যেমন দেখো 8 3 1 6, এই সংখ্যাটি 6 আর 1 7 আর 3 10 আর 8 18, 18 মানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখলাম এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এবার 4 দ্বারা বিভাজ্য কিভাবে দেখবো, শেষ দুটি সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। তাহলে 8 3 1 6 4 দ্বারাও বিভাজ্য। তাহলে একই সাথে 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেখব কোন সংখ্যা 13 দ্বারা বিভাজ্য কিনা। আমরা কিভাবে বুঝবো, একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। 5 7 9 4 8 8। প্রথমে কি করব, তিনটে তিনটি করে ভাগ করব। তারপরে কি করব, বিজোড় স্থানীয় অঙ্ক আর জোড় স্থানীয় অঙ্কের বিয়োগফল বের করব। এখানে যেহেতু দুটি আছে কি হচ্ছে এখানে -91। মাইনাস হোক প্লাস হোক দেখার আমার প্রয়োজন নেই, দেখতে হবে সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য কিনা। 91 13 দ্বারা বিভাজ্য। অতএব এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। তাহলে এইভাবে আমরা 13 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু বের করতে পারবো, কোন সংখ্যাগুলি 13 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেখব কোন সংখ্যা 14 দ্বারা বিভাজ্য কিনা। এখানে দেখো 438 একটা एग्जांपल নেই। 14 মানে 7 গুণ 2। কোন সংখ্যা যদি 7 এবং 2 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। 7 এবং 2 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে তবে সেই সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। এখানে দেখো শেষ সংখ্যা কত আছে, জোড় সংখ্যা। অতএব সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমি আগেই বলে দিয়েছি। 7 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে কি বলেছিলাম, শেষ সংখ্যাটির সঙ্গে কত গুণ করব, 2 গুণ করব। 2 গুণ করে অবশিষ্ট অংশের সঙ্গে বিয়োগ করব। যেমন কত 44 মাইনাস 8 গুণ 2, 44 মাইনাস 16 28। 28 সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। অতএব 448 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। তাহলে কি হলো, এই সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য হলো, 7 দ্বারাও বিভাজ্য হলো। অতএব সংখ্যাটি 14 দ্বারা বিভাজ্য। তাহলে এইভাবে আমরা কোন সংখ্যা 14 দ্বারা বিভাজ্য কিনা সহজেই বুঝে ফেলতে পারবো। এবার দেখবো আমরা কোন সংখ্যা 15 দ্বারা বিভাজ্য কিভাবে বুঝব। 15 অর্থাৎ 3 × 5। কোন সংখ্যা যদি 3 এবং 5 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। এখানে একটা एग्जांपल নেওয়া যাক। 1035 সংখ্যাটির শেষে 5 আছে, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য।
এবং 5 আর 3 8 আর 1 9 সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য, অতএব সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। 1 ষোলো 3 5 সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। আরো একটা एग्जांपल নেওয়া যায়, নেওয়া যাক 5 4 on 5 একক স্থানীয় অঙ্ক 5 আছে, অতএব সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার 5 আর 6 আছে 10 আর 5 15, যোগফল 15, অতএব এটি 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 5 এবং 3 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য। এইভাবে আমরা 15 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি বুঝব। এবারে আমরা দেখব কোন সংখ্যা 16 দ্বারা বিভাজ্য কিনা। কিভাবে বুঝব? কোন সংখ্যা শেষ 4টি সংখ্যা যদি শূন্য থাকে তবে সেটা 16 দ্বারা বিভাজ্য, অথবা শেষ 4টি সংখ্যা যদি 16 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। এখান থেকে একটু দেখা যাক, একটা উদাহরণ নিই। 4 0 2 7 6 8, এখানে শেষ 4টি সংখ্যা 16 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিতে হবে। 16 1 16, 7 ছিলাম 102 48, 3 ষোলো 48। তাহলে দেখলাম 2 7 6 8 এই সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। আরো একটা एग्जांपल নেই। এই সংখ্যাটির শেষে 4টি শূন্য আছে, অতএব এই সংখ্যাটি 16 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কোন সংখ্যা 16 দ্বারা বিভাজ্য এইভাবে বুঝবো। এবারে দেখো কোন সংখ্যা 17 দ্বারা বিভাজ্য, এইটা আমরা কিভাবে বুঝবো। তোমার কাছে যে সংখ্যায় দেওয়া থাক তার একক স্থানীয় অঙ্কের সঙ্গে 5 গুণ করবে। 5 গুণ করার পরে অবশিষ্ট যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে বিয়োগ করে বিয়োগফল যেটা হবে সেইটা যদি 17 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। যেমন 986, কি বললাম এখানে শেষ দুটো সংখ্যা 98, 6 এর সঙ্গে 5 গুণ করব, করার পরে যেটা হবে সেটা অবশিষ্ট অংশের সঙ্গে বিয়োগ করব। তাহলে কত হবে এখানে 98 বিয়োগ 5 6 30 সমান কত হলো এখানে 68। 68 17 দ্বারা বিভাজ্য, অতএব 986 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য। আরো একটা एग्जांपल নিয়ে আমরা বোঝার চেষ্টা করি বিষয়টি। 71978, শেষ সংখ্যাটা কত 8, একক স্থানীয় অঙ্ক, অবশিষ্ট অংশ কত 7 1 9 7 বিয়োগ 5 টা কত 40, বিয়োগ করব 7 5 1 7। আবার দেখো যে সংখ্যাটা আসে সেই সংখ্যার শেষ সংখ্যা কত 7, 7 এর সঙ্গে কি করব একই নিয়ম 5 দ্বারা গুণ করব, করার পরে 5 দ্বারা গুণ করার পরে অবশিষ্ট অংশের সঙ্গে বিয়োগ করব। দেখে নাও এখানে তাহলে কি হবে 7 1 5 বিয়োগ 5 7 35, কত হবে 5 680, কত হবে 680, 17 দ্বারা বিভাজ্য, 4 17 68 মানে 40 হবে। তাহলে 680 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য, অতএব 7 1 9 7 8 এই সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য হবে। এবারে আমরা দেখব কোন সংখ্যা কিভাবে 18 দ্বারা বিভাজ্য। আমরা 18 মানে কি জানি 9 into 2, অর্থাৎ কোন সংখ্যা যদি 9 এবং 2 উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাটি
18 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। 4 on 4 সংখ্যাটি শেষ একক স্থানীয় অঙ্ক 4, অতএব সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এবং এদের যোগফল 4 আর 1 5 আর 4 9, এদের যোগফল 9 যেটি 9 দ্বারা বিভাজ্য, অতএব 414 9 দ্বারা বিভাজ্য, 2 দ্বারাও বিভাজ্য 9 দ্বারাও বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। আরেকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। 7 6 2 on 2 একক স্থানীয় অঙ্ক 2 আছে, অতএব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবারে দেখো 9 দ্বারা বিভাজ্য কিনা। 2 আর 1 3 আর 2 5 6 5 11 7 18, 18 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য। এবারে আমরা দেখব কোন সংখ্যা কিভাবে 19 দ্বারা বিভাজ্য। একটু খেয়াল করবে, যে সংখ্যাটি আমার দেওয়া থাকবে সেই সংখ্যাটির একক স্থানীয় যে অঙ্ক, সেই একক স্থানীয় অঙ্কটা ডবল করতে হবে, অর্থাৎ 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পরে ওই সংখ্যাটি অবশিষ্ট সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। ওই যোগফল যদি 19 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি কি হবে? 19 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল থেকে আমরা বোঝার চেষ্টা করি। ধরে নাও 101156, এখানে শেষ সংখ্যাটি কত আছে? 6 আছে। তাহলে কি করব? এই 6 এর সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করে অবশিষ্ট যে অংশ তার সঙ্গে যোগ করব। তাহলে এখানে কি হবে দেখা যায়? 10115 প্লাস 6 ইনটু 2, তাহলে কি হবে এখানে? 10115 প্লাস 12 কত হচ্ছে? 5 আর 2। এই যে সংখ্যাটা হলো আবার একই রুল, আবার আমি একই রুল করব। কি করব? শেষ যে সংখ্যাটা এর সঙ্গে কি করব? 2 গুণ করব, করার পরে অবশিষ্ট অংশের সঙ্গে যোগ করব। তাহলে কি হবে এখানে? 7 গুণ 2। একই নিয়ম আবার শেষ যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করে অবশিষ্ট অংশের সঙ্গে যোগ। একশো 114 কত হবে? 6 19 114। অতএব এই যে সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য। এইভাবে কিন্তু আমরা 19 দ্বারা বিভাজ্য সংখ্যা বুঝব। এবারে আমরা দেখব কোন সংখ্যা 20 দ্বারা বিভাজ্য কিভাবে। 20 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে একটু খেয়াল রাখবে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 এবং দশক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা থাকে, চোখ বুঝিয়ে বলে দেবে ওই সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। কি বললাম? কোন সংখ্যা একক স্থানীয় অঙ্ক 0 এবং দশক স্থানীয় অঙ্ক যদি কোনো জোড় সংখ্যা থাকে তবে সেই সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। 45620, দেখো শেষ সংখ্যাটা 0 এবং আগের সংখ্যাটা জোড় সংখ্যা, অতএব এই সংখ্যাটি দেখবে 20 দ্বারা বিভাজ্য। একই রকম ভাবে আরেকটা एग्जांपल নিয়ে নাও। 6325940, শেষ সংখ্যা একক স্থানীয় অঙ্ক 0, তার আগের অঙ্কটা কি? জোড় সংখ্যা, অতএব এই সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। এইভাবে তোমরা কোন সংখ্যা বিভিন্ন সংখ্যা দ্বারা কিভাবে বিভাজ্য হচ্ছে দেখেও বলে দিতে পারবে, আবার অনেক সময় কিছু কিছু শর্ট ট্রিক্স অবলম্বন করে বলে দিতে পারবে যে সংখ্যাগুলি কত দ্বারা বিভাজ্য। তোমাদের শেষে আমি এর উপরে কিছু অঙ্ক রাখবো, সেই অঙ্কগুলো তোমরা সলভ করে কমেন্ট বক্সে তার উত্তরগুলো পাঠিয়ে দিও। আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।